গণপরিবহনে নারীর নিরাপত্তা এখনো বড় প্রশ্নবোধক চিহ্ন। প্রতিকারে ৪ মাস আগে রাজধানীতে চালু হয় হেল্প অ্যাপ। এরই মধ্যে নারীদের মধ্যে সাড়া ফেলেছে এটি। স্মার্টফোন ব্যবহার করে গণপরিবহন থেকে নারীরা তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারছেন, যে কোনো হয়রানির অভিযোগও জানাতে পারছেন। গণপরিবহনে নারীদের যৌন হয়রানির শিকার হতে হয় প্রতিনিয়ত। ভুক্তভোগী নারীদের বেশিরভাগই কোনো প্রতিকার পান না। সামাজিক কারণে অভিযোগও করেন না অনেকেই। গত মার্চে গণপরিবহনে নারীদের যৌন হয়রানিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প নামে একটি অ্যাপ চালু হয়। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি ও সুইস বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাপ তৈরি করে। পাইলট প্রকল্প হিসাবে বছিলা থেকে সায়দাবাদ রুটে শুরু হয় কার্যক্রম। অ্যাপটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে ব্যবহারকারীদের মধ্যে। যখন আমরা গণপরিবহনে কোনো অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হই, তখন আমাদের একাই সেটা বলতে হয়। গণপরিবহনে আর যারা থাকে তারা নীরব দর্শকের মতো বসে থাকে। দেখা যাচ্ছে আমার কথাটা আমাকেই বলতে হয়। হয় আমি একসময় চুপ করি, নাহলে হেল্পার এসে বলে যে আপনি নেমে যান, আপনি কেন বাসে উঠছেন। এটা তো কোনো সমাধান হতে পারে না। এই অ্যাপটা লঞ্চ হওয়ার মাধ্যমে, সাহায্য আসার মাধ্যমে এটার একটা সমাধান আমি প্রত্যাশা করছি। বেশিরভাগ ক্ষেত্রে যারা একা বাসে চলাচল করে, যেসব নারীরা একা গণপরিবহনে চলাচল করেন, সেক্ষেত্রে এই অ্যাপটা আমার কাছে মনে হয় একটা ফ্রেন্ডের থেকে কোনো অংশে কম কাজ করবে না। যদি অ্যাপসটাতে আরও কিছু আপডেট দেওয়া যায়, যেমন চালকদের ডিটেলস বা বাসের রুট নির্ধারণ বা বাসটাকে যদি আমরা ট্র্যাক করতে পারি, সেক্ষেত্রে অ্যাপসটা আরও বেশি আমাদের সাহায্য করতে পারে। প্রকল্পের আওতায় এর প্রচারণা ও সচেতনতায় কাজ করছে কয়েকশো ভলান্টিয়ার। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে গণপরিবহনে চলাচলকারী নারীরা। এটা আসলে ভালোই হচ্ছে, কারণ এটা আরও আগে হওয়া উচিত ছিল, তাই না? আজকাল এখন বর্তমান যুগে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কারো নিরাপত্তা নাই। আমরা ঘর থেকেও নিরাপত্তা নাই, বাইরে থেকেও নিরাপত্তা নাই। কারণ অনলাইন ভিত্তিক যেহেতু এটা খুবই দ্রুত মানে ইনফরমেশন দেওয়া যাবে বা ইনফরমেশন একজন পাবে, মানে আপনারা ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, তো দ্রুত হেল্প করতে পারবেন। ভলান্টিয়ার থেকে শুরু করে সকল ধরনের সিভিল সোসাইটি আছে, তাদেরকে এঙ্গেজ করে হচ্ছে আমরা সোশ্যাল যে অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে তৈরি করতেছি। হেল্প অ্যাপটি মূলত পাওয়া যাচ্ছে প্লে স্টোরে যদি আমরা যাই, হেল্প আমরা ইনস্টল করলেই প্রথমে আমরা লগ ইন করতে হবে। এটা একবারের জন্যই নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হয়, তারপর থেকে ওটিপির মাধ্যমে ঢুকতে পারবো। এরপর আমরা যদি এই প্রথমের ফেজটা দেখি, এখানে আছে স্লাইড টু কল পুলিশ। আমরা যদি এটাকে স্লাইড করি, এরপর আমরা দেখতে পারবো প্রথমেই পাবো ন্যাশনাল এমার্জেন্সি হটলাইন নাম্বার। এরপরেই আমরা যেই থানার আন্ডারে আছি, যেহেতু আমরা পাইলট প্রজেক্ট হিসাবে 9টি থানাকে কানেক্ট করছি, সেই 9টি থানার মধ্যে আমি যেই থানার আন্ডারে থেকে এটাকে এখন লগ ইন করেছি, আমি সেই থানার নাম্বারটা পেয়ে যাব, সেই থানাকে কানেক্ট করতে পারবো। তার সাথে আমি পাবো যে ইনসিডেন্ট রিপোর্টে যদি আমি এমন হয় আমি একটি রিপোর্ট করতে চাই, যেটা তৎক্ষণাৎ না, কিন্তু আমি এটার আমার সাথে হয়ে যাওয়া একটি ইনসিডেন্টের জন্য আমি রিপোর্ট চাই, এটা আমি আমার নিজের জন্য করতে পারবো, এটা আমি অন্য কারোর জন্য করতে পারবো। এখানে আমাদের অপশন আছে মাইসেলফ অ্যান্ড আদার্স। এরপরে ইস্যুসটা কি, সেটা এখানে বেশ কিছু অপশনস দেওয়া আছে। অ্যাক্সিডেন্ট, বুলিং, ইফটিজিং, হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাসল্ট, বিভিন্ন ধরনের যেই আমার ইস্যুটা থাকবে আমি সেটা রিপোর্ট করতে পারবো। টাইমটা অটো জেনারেট হয়ে যাবে, লোকেশনটাও তাই। আমি এখানে ডিটেইলি লিখতে পারবো যে কিভাবে এবং কি করে আমি এটাকে কানেক্ট করতে পারবো এবং আমার সাথে কি কি ঘটেছে। এরপর আমি আমার যদি কোনো উইটনেস থাকে তার নাম এবং ফোন নাম্বারটা দিতে পারবো। শেষে আমি যেটা দিতে পারবো সেটা হচ্ছে ইমেজ। আমরা অনেক সময় ছবিটা তুলে আমরা সেটার বিচার চাই, সেই ক্ষেত্রে আমি আমার ছবিটাকে এখানে দিতে পারবো। এছাড়া আছে অ্যালার্ট অপশনে আপনি যদি একবার প্রেস করেন অ্যালার্ট হবে না, অ্যালার্ট অপশনটাকে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে সাথে সাথে এটা হিট করবে আমাদের অ্যাডমিন প্যানেলে। সেই সাথে আপনার কাছে একটি হটলাইন নাম্বার চলে আসবে, যেই নাম্বারটাতে আপনি কানেক্ট করতে পারবেন, হটলাইনে ডিরেক্ট জানাতে পারবেন যে আই নিড ভলান্টিয়ার, আমি একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, আমার এখন ভলান্টিয়ার দরকার। নিকটস্থ আপনার যে ভলান্টিয়ার থাকবে তারা দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। পুলিশ আসতে যেইটুকু সময় লাগছে ভলান্টিয়ার আপনাকে সাপোর্ট করবে। এছাড়াও আপনি এখানে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্টটা লিখে রাখতে পারেন, তাতে করে আমাদের যেহেতু স্মার্টফোন আমাদের লক করা থাকে, আমরা হয়তো লক খুলতে পারবো না এমন একটা সিচুয়েশনে চলে গেলাম, যে কেউ আমার ফোনটা যদি তার সাথে থাকে, সে আমার এমার্জেন্সি কন্ট্যাক্টটা হেল্প অ্যাপের অ্যাডমিনের কাছ থেকে জানতে পারবে। তার ফোনে যদি হেল্প অ্যাপটা থাকে, সে অ্যাডমিনে কানেক্ট করে বলতে পারে যে অমুক নাম্বারটা আমি তার এমার্জেন্সি কন্ট্যাক্টটা চাচ্ছি, যে আমি তার ফ্যামিলির কাছে তাকে পৌঁছে দেব। সেক্ষেত্রে আপনাকে এই হেল্প অ্যাপটি হেল্প করবে।
প্রকল্প কার্যক্রমের পরিধি বাড়াতে বিভিন্ন অংশীজনের সাথে নিয়মিত বৈঠক হচ্ছে। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংস্থাগুলো। যে আমাদের যেই রোডটাকে আপনারা পাইলট প্রজেক্ট হিসেবে গ্রহণ করেছেন, এখানকার আমাদের সকল মালিক, সকল চালক, তাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা জয়েন্ট মিটিং করব। তা আমি বিশ্বাস করি যে এর মাধ্যমে আমাদের স্টাফরা তো সচেতন হবে বাধ্যতামূলক, আবার তাদের মধ্যে একটি রেডিক্যাল চেঞ্জ আসবে। আমরা আন্তরিকভাবে আপনাদেরকে যে রকম সহযোগিতা চাবেন আমরা সহযোগিতা করব। প্রয়োজনে আমাদের যদি কোনো ভলেন্টিয়ারও আপনাদের সাথে রাখতে হয় সেটাও আমরা সহযোগিতা করব। প্রকল্পের আওতায় মোহাম্মদপুর থেকে সায়দাবাদ রুটে চলাচলকারী বাসে কিউআর কোড বসানোর কাজ শুরু হয়েছে, যাতে নারীরা দ্রুত সহায়তা নিতে পারে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে, যারা ইমার্জেন্সি সেবার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।